আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, একটা ভিডিওতে আপনাদের সাথে আমি এই নোটপে.এআই সম্পর্কে আলোচনা করেছিলাম। আর এটা কতটা 100% অথেন্টিক একটা ওয়েবসাইট সেটাও বলেছিলাম, এবং কি এখান থেকে আমাদের কি পরিমাণের আর্নিং হতে পারে বা কি পরিমাণের এখান থেকে আমরা প্রফিট পাবো সেটাও কিন্তু আমরা বলেছিলাম। তো এখানে অনেকে জয়েন হয়েছেন, আবার অনেকে হননি। যারা হননি তারা অবশ্যই পরবর্তীতে কিন্তু আফসোস করবেন, এটা আমি আগে বলে নিচ্ছি, কেননা এটা একদম হুবহু গ্রাস মাইনিং এর মতো। আর গ্রাস মাইনিং থেকে অনেকে হিউজ পরিমাণের ইনকাম করেছে, এটা আপনারা অনেকেই জানেন। এখন বর্তমানে একটা গ্রাস কয়েনের প্রাইস কিন্তু $4 মতো। আর এই সমস্ত ওয়েবসাইট যেগুলো এআই দ্বারা নিয়ন্ত্রিত, এগুলো কিন্তু ভালো পরিমাণের একটা আর্নিং দেয়। তাদের টোকেনের প্রাইস কিন্তু খুব ভালো হয়, টেলিগ্রাম বট মাইনিং এর মতো না, তারা অন্যরকম। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যারা আমার ভিডিও দেখে নোটপে.এআই তে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেছেন এবং কি আপনাদের এখানে কয়েন হয়েছে, আর্নিং হচ্ছে, আপনারা কিভাবে এখানে আপনাদের ওয়ালেটটাকে কানেক্ট করবেন। এখানে কিন্তু নোটপে এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হয়, এই ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন সেই বিষয়টাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, এভাবে এভাবে এখানে সঠিকভাবে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর এখান থেকে পেমেন্ট পেতে হলে কিন্তু আমাদের অবশ্যই সকলেরই কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করতেই হবে। তো দেখেন, ওয়ালেট কানেক্ট করতে হলে এখান থেকে আপনার এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আর্নিং দেখতে পাচ্ছেন, এই আর্নিং এ ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট কানেকশন অপশন আসছে। তো আপনারা অনেকে ইতিমধ্যে ঘাটিয়ে নিজে নিজে দেখছেন যে এরকম ওয়ালেট কানেকশন অপশন আছে, বাট কেউ ওয়ালেট কানেক্ট করতে পারছেন না। তাই আজকের এই ভিডিওটা দেখে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এখানে মূলত আমাদেরকে ডেস্কটপ সাইট অন করে নিয়ে তারপরে কানেক্ট করতে বলতেছে। আমরা ডেস্কটপ সাইট অন করলেও কিন্তু যেমনটা তেমনই থাকে, কোনো রকম চেঞ্জেস আসে না। তো এখানে কিন্তু তারপরেও কিন্তু সেই একই, জাস্ট ডিসপ্লেটা ছোট হচ্ছে, বাট ওয়ালেট কানেক্ট করার কোনো অপশন আসছে না। তো এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনারা আগে কি করবেন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে যাবেন, তারপরে যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিং এ ক্লিক করবেন। তারপর এইখান থেকে অ্যাক্সেসবিলিটি এখানে ক্লিক করে দিবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন এটার 100% দেওয়া আছে, এটাকে জাস্ট একদম কমে 50% করে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। 50% করার পর এটা একটু নিজে নিজে ছোট হয়ে যাবে। তারপর থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ সাইডে অন করবেন, তাহলে দেখতে পারবেন এখানে ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। এবং কি একটু জুম করলে এই যে আপনারা দেখতে পারবেন কানেক্ট ইওর ওয়ালেট, পাশে কানেক্ট লেখা আছে, এই অপশনটা কিন্তু চলে আসছে। তো এখন আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার জন্য দেখেন, আমি যদি এখন কানেক্টে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এইখানে এরকম অপশন চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে বেশ কিছু ওয়ালেট আছে, যেমন প্যান্থম আছে, বিটগেট আছে, তারপর এখানে ওকে এক্স আছে। হ্যাঁ, তো বিটগেটটা আমরা কানেক্ট করে নেব এখান থেকে। তো বিটগেট কানেক্ট করার জন্য আমরা যদি বিটগেটের উপর ক্লিক করে দিই তাহলে দেখেন আপাতত কিন্তু কোথাও আমাদেরকে নিয়ে যাবে না, কেননা আমাদের আগে বিটগেট এক্সটেনশন কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো বিটগেট এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন, তো এর জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লিংক দেওয়া থাকবে। তো এট ফার্স্ট এখানে লিংকে ক্লিক করলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সেই ওয়েবসাইটের ওইখানে বিটগেট ওয়ালেটের এক্সটেনশনটা দেওয়া থাকবে, সেখান থেকে জাস্ট কপি করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ওকে, সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সেই ওয়েবসাইটে ঢুকলে এই যে এরকম একটা লিংক পেয়ে যাবেন, বিটগেট ওয়ালেট এক্সটেনশনের একটা লিংক পেয়ে যাবেন, এরকম একটা লিংক পেয়ে যাবেন। জাস্ট লিংকটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আসার পর তারপর এখান থেকে আপনি নতুন একটা ট্যাব ওপেন করবেন। সরি, এটা একটু রিলেট দিয়ে নিই। এই যে এখানে ক্লিক করে এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে নতুন একটা ট্যাব নেবেন। তারপর এখানে সেই লিংকটাকে পেস্ট করে দেবেন, তারপর সার্চ করে দেবেন। সার্চ করার পর এখান থেকে দেখতে পারবেন বিটগেটের এক্সটেনশনটা চলে আসবে। একটু জুম করবেন, জুম করার পর উপরে ডান পাশে এই যে এখানে লিখতে পারবেন অ্যাড টু ক্রোম লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে এটা কিন্তু আপনাদের এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। তারপর যখন আপনি আবারও সেই ট্যাবে যাবেন যেখানে নোটপে অ্যাকাউন্ট আপনার আছে, সেই ট্যাবে গিয়ে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। তো এইখানে আপনার বিটগেট এক্সটেনশনটা অ্যাড হতে একটু সময় লাগতে পারে। দেখেন অ্যাড হয়ে গেছে। এখন চলে আসছে রিমুভ ফ্রম ক্রোম। তো রিমুভ ফ্রম ক্রোম লেখাটা চলে আসলেই বুঝবেন আপনাদের বিটগেট এক্সটেনশন এখানে অ্যাড হয়ে গেছে। এই দেখেন অ্যাড হয়ে কিন্তু এখন এরকম অপশন চলে আসছে। তো এইখানে এখন আমাদেরকে কি বলতেছে দেখেন, এখানে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করার জন্য দুইটা অপশন চলে আসছে। তো এরকম অপশন আসার পর এখানে হয় আমাদের যদি আগে বিটগেট অ্যাকাউন্ট থাকে, মানে বিটগেট ওয়ালেট থাকে, তাহলে এখানে আমাদের আগের বিটগেট ওয়ালেটটাকে আমরা ইম্পোর্ট করতে পারবো। চাইলে ক্রিয়েট এ ওয়ালেট এখানে ক্লিক করে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবো। তো আমি চাচ্ছি আমার আগের ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করার জন্য। এর জন্য আমরা জাস্ট
ইম্পোর্টে ওয়ালেটে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে, যে পাসওয়ার্ড দিয়ে আমরা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। তো বন্ধুরা, পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করার পর এইরকম অপশন চলে আসবে। তো এইখানে আমাদেরকে যে আমাদের যে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আমাদের 24টা ওয়ার্ডের একটা ফার্স্ট পেজ দিয়েছিল, সেইখান থেকে আমাদেরকে এখানে সরি 12টা, তো এখান থেকে সেই 12টা আমরা এখানে দিয়ে দেব। ওকে, তার পাশে আছে প্রাইভেট কি, এখানে যদি ক্লিক করি তাহলে প্রাইভেট কি দিলেও হবে। আর এখানে এই যে মিনোমনিক্স যেটা আছে ফার্স্ট পেজ, তো এখানে আমাদেরকে ফার্স্ট পেজটা দিতে বলতেছে। 1 নম্বরে যেটা ছিল সেটা, 2 নম্বরে কি ছিল সেটা 2 নম্বর দিতে হবে। তো এরকম ভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা অবশ্যই আপনারা জানেন, যারা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করছেন তাদের কিন্তু 12 ডিজিটের ফার্স্ট পেজ আছে, যেটা অবশ্যই সবারই নোট করে রাখা উচিত। নয়তোবা বিটগেট ওয়ালেট কখনো লগ আউট হয়ে গেলে লগ ইন করতে প্রবলেম হয়ে যাবে। তো সেই 12 ডিজিটের ফার্স্ট পেজ এখানে আপনি দিয়ে দিবেন সিরিয়াল অনুযায়ী, তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি করে নিচ্ছি। তাছাড়া আপনারা আরো ইজিতে করার জন্য এখান থেকে আপনারা ফার্স্ট পেজ না দিয়ে প্রাইভেট কি দেখতে পারছেন, এইখানে ক্লিক করে দেবেন। তারপর এইখানে আপনাদের প্রাইভেট কিটাকে দিয়ে নেবেন। তো প্রাইভেট কি বের করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের বিটগেটে, আবারও বিটগেট ওয়ালেটে চলে আসবেন। আমি দেখাচ্ছি কিভাবে প্রাইভেট কি আপনারা বের করবেন। তো বিটগেট ওয়ালেটে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে উপরে এই যে মাই ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজমেন্ট লেখা, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর তারপরে এই যে কলমের একটা আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন প্রাইভেট কি নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই যে সলোনা নেটওয়ার্কটা যেটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন দিয়ে নেবেন। তারপর কিন্তু আপনাদের এখানে প্রাইভেটটা চলে আসবে। তো প্রাইভেট কিটা আমি হাইড করে রাখছি আমার সুবিধার্থে। তারপর এখানে দেখতে পারবেন নিচে কপি নামের অপশন আছে, এই কপিতে ক্লিক করে দিবেন। তারপর ইয়েজে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তারপর এখান থেকে আপনাদের প্রাইভেট কিটা চলে আসবে। তো এইখান থেকে আপনারা, তো কপিতে ক্লিক করার পর এখানে প্রাইভেট কি দুইটা আসবে, একটা হবে দা ফার্স্ট হালফ আর একটা হচ্ছে দা সেকেন্ড হালফ। তো যে আপনি ফার্স্টের যেটা সেটাই কপি করে নিয়ে নেবেন। এখান থেকে এই যে কপি অপশনে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন আপনি চলে যাবেন আপনাদের সেই ব্রাউজারে যেখানে আপনাদের বিটগেট ওয়ালেটটাকে লগ ইন করার জন্য প্রাইভেট কি বসানোর জন্য গিয়েছিলেন, সেখানে আবার চলে আসবেন। তারপর আপনারা এখানে কপি করে প্রাইভেট পেজটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এটা এখানে লগইন হয়ে যাবে। এখানে বলবে সিলেক্ট এ মেইননেট। তো মেইননেট সিলেক্ট করার জন্য এখান থেকে যে সলোনা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, দেন কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এটা কিছুক্ষণ এরকম নিবে, তারপর দেখতে পারবেন লগইন সাকসেসফুল হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে স্টার্ট এক্সপ্লোরিং এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এটা আপনাদের পরিপূর্ণভাবে লগইন হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের এখন লগইন হয়ে গেছে ওয়ালেটটা। দেন আমরা এখন কি করব, আমরা পুনরায় আবারও নোটপে.ai তে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব, এই ট্যাবে ক্লিক করব। তারপরে সেই ট্যাবে আমরা চলে যাব যেখানে ওয়ালেট কানেক্টের অপশনটা আমরা এনেছিলাম, এই যে অপশনটা, এখানে আমরা আবারও চলে আসব। তো আবারও মনে করিয়ে দিচ্ছি, এইখানে আসতে হলে বা এখানে এই যে ওয়ালেট কানেক্ট এই অপশনটা নিয়ে আসতে হলে কিন্তু এট ফার্স্ট আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করে সেটিং এ গিয়ে কিন্তু 100%কে 50% করতে হবে, এটা আপনারা জানেন। তারপর কিন্তু ডেস্কটপ সাইট অন করতে হবে, তারপর কিন্তু এই অপশনটা আসবে, অন্যথায় কিন্তু আসবে না। দেন কি করবেন, এখান থেকে আপনারা এই যে কানেক্ট লেখা দেখতে পাচ্ছেন, এই কানেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের বিভিন্ন ওয়ালেট চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেট, এখানে আরেকটা আছে বিটগেট। তো শুধু বিটগেটে ক্লিক করবেন না, আপনারা এখান থেকে বিটগেট ওয়ালেটে ক্লিক করবেন। আর এখানে ফলো রাখবেন, লক্ষ্য রাখবেন যে আপনার বিটগেট ওয়ালেটের পাশে এখানে ডিটেক্টেড লেখাটা আছে কিনা। যদি না থাকে তাহলে থ্রি ডটে ক্লিক করে রিফ্রেশ করবেন। এই ডিটেক্টেড না লেখা আসা পর্যন্ত কিন্তু কানেক্ট করতে পারবেন না। এই ডিটেক্টেড লেখাটা যখন চলে আসবে তখনই আপনি কি করবেন, বিটগেট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে এরকম অপশনে নিয়ে আসবে, এখানে আপনাদেরকে পাসওয়ার্ডটা দিতে বলবে, তো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। ওকে, তো পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর কিন্তু এইরকম অপশন চলে আসবে। আপনারা সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট নামের অপশন, এই কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই যে এটাকে টেনে দিবেন, কি বলছে, আর ইউ ইউজিং এ লিডার, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন, ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা, তারপরে এরকম অপশন চলে আসবে, এগ্রি অপশন চলে আসবে, নিচে এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করলে কিছুক্ষণ পরে দেখবেন এইখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আর এখানে টিক মার্ক কিন্তু চলে আসবে। দেন আপনি ডান পাশে যাবেন, ডান পাশে গিয়ে এই যে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস, এটা কনফার্ম করার জন্য আপনারা কনফার্ম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এটাও কিন্তু টিক মার্ক হয়ে যাবে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে, ঠিক আছে। এই দেখেন এরকম অপশন চলে আসবে। দেন এখান থেকে এই যে সেন্ড ইমেল, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের একটা ইমেলে কোড চলে যাবে, মানে কনফার্মেশন লিংক চলে যাবে। আপনারা চলে যাবেন ইমেলে, যে ইমেল দিয়ে আপনারা নোটপেআই ডট
এআই মানে নোটপে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই জিমেলে আপনারা চলে যাবেন। সেই জিমেলে কিন্তু নোটপাই থেকে একটা কনফার্মেশন ইমেল পাঠানো পাঠানো হবে, মানে একটা লিঙ্ক পাঠানো হবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, এখানে ক্লিক করলাম। দেন এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর ওয়ালেট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এটা ভেরিফাই করে দেবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমাদেরকে এখন ক্রোমে নিয়ে আসছে। যাই হোক, এখানে আমাদের ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি মিনিমাইজ করে যদি আমি আবারও কিউআই ব্রাউজারে চলে আসি, যেখানে আমাদের এই ওয়ালেটটা কানেক্ট করার জন্য নোটপেআই মানে নোটপেআই কানেক্ট করছিলাম, সেখানে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন এখন এইটাও কিন্তু এই দেখেন ভেরিফাই হয়ে গেছে। কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস, এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ। ওয়ালেট কানেকশনের এখানে যতগুলো অপশন আছে, 4টা অপশন দেখতে পাচ্ছেন। এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, সরি তিনটা, এই তিনটা অপশনই কিন্তু এখন আমাদের একদম ফুল ভেরিফাই আছে, একদম টিক মার্ক করা আছে। তো আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু এখন শেষ। এখানে আমাদের আর কোনো কিচ্ছু করতে হবে না। বাকিটা হচ্ছে আপনাদেরকে আমি যেভাবে দেখাইছিলাম যে কিভাবে 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 এখানে কাজ করতে হয়, সেভাবে জাস্ট আপনারা এটা ওপেন করে রাখবেন। ওপেন করে রাখার পর আপনারা জাস্ট এইখান থেকে কয়েনগুলো কালেক্ট করবেন। তারপর যখন লিস্টিং হবে তখন কিন্তু আমি বিস্তারিত বিষয় না আপডেট দিয়ে দিব এই চ্যানেলে। ওকে, তো আমি আবারও সেটিং এ গিয়ে আমাদের সেটা আবার বাড়িয়ে নিই, নয়তো বা ডিসপ্লেটা খুব ছোট ছোট দেখা যায়। এটাকে আমি আবার 100 করে দিই। আমাদের যেহেতু ওয়ালেট কানেক্ট করার কাজটা শেষ, তো আমি 100 করে দিয়ে আবার চলে আসলাম এখানে। এই দেখতে পাচ্ছেন এখন আগের মতো চলে আসছে। তো এখানে এই অবস্থায় রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিক কয়েন মাইনিং হবে। আর যারা এখনো পর্যন্ত এটা সম্পর্কে জানেন না কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।